আজকে নীল ষষ্ঠী, তাই সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছিলাম। আর আজকে অফিসেও যাইনি, ছুটি নিয়েছিলাম পুজো বলে। তো যাই হোক, সকাল সকাল ঘুম থেকে উঠেই কিন্তু আজকে অনেক কাজ ছিল বলতে উঠেই আগে প্রথমে পোলোকে তুলে রেডি করে দিয়েছিলাম। সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না, বাট তারপর কিন্তু আমি বিছানাটাও তুলে নিয়েছিলাম আর ঘর ঝাড় দিয়ে ঘরটা একেবারে মুছেও নিয়েছিলাম। সকাল সকাল উঠে বাসি কাজ না সেরে নিলে পুজোর জন্য কী করে রেডি হব বলো। তারপর কিন্তু সোজা চলে গেছিলাম স্নানে। স্নান কমপ্লিট করার পর কিন্তু আমি চলে এসেছিলাম রেডি হওয়ার জন্য। আর যে কোনো পুজো বা যে কোনো উপোসের দিন আমি কিন্তু আলতা পরতে একদম ভুলি না। ছোটোবেলা থেকেই আমি আলতা পরতে ভীষণ ভালোবাসি। তোমরা কারা কারা আলতা পরতে ভালোবাসো কমেন্ট করে জানিও কিন্তু। তারপর আমি রেডি হয়ে নিয়েছিলাম, এই শাড়িটা পরেছিলাম, এতটাই গরম লাগছিল, এর থেকে বেস্ট আমার আর কিছু ছিলও না। তারপর প্রথমে ঘরে শিব ঠাকুরের মাথায় একটু জল দিয়ে ফুলমালা পরিয়ে দিলাম পোলোকে সঙ্গে নিয়ে। তারপর কিন্তু আমরা রেডি হয়ে পড়েছিলাম মন্দিরে যাব বলে। প্রথমে তো ইচ্ছা ছিল আজকে জলেশ্বরের মন্দিরে যাওয়াই, কিন্তু কিছু বিশেষ কারণবশত সেটা আর হলো না। অ্যাকচুয়ালি বাবা যদি না টানে তাহলে সত্যিই যাওয়া যায় না, জানি না বাবা কবে টানবে, কিন্তু সব জায়গায় তো বাবা এক, তাই না বলো। তাই আমরা চলে গেছিলাম আমাদের এক জেঠুর বাড়ি পুজো দিতে। আর সত্যি কথা বলতে সেখানে গিয়ে কিন্তু মন ভরে শান্তি করে একদম পুজো দিয়েছি, বাবাকে যেন একদম নিজের কাছের থেকে পেয়েছি। তারপর আর কি, প্রথমে আমি পুজো দিয়ে নিলাম, তারপর আমার শাশুড়ি মা দিয়ে নিল। ততক্ষণ আমি আর পোলো একটু ভিডিও করছিলাম, আর পোলো এদিকে বসে বসে তরমুজ খাচ্ছিল। আর এই জেঠুর বাড়িতে কিন্তু আমরা পুজো দিতে যাই, বিয়ে হয়ে থেকেই আমরা এই মন্দিরে যাই। তারপর সোজা বাড়ি চলে আসি, এসেই প্রথমে একটু ডাবের জল খেয়ে নিয়েছিলাম। এতটাই গরম লাগছিল যে আর কিচ্ছু ভালো লাগছিল না। তারপর একটু ডাবও খেয়ে নিয়েছিলাম, ডাব যদিও নারকেল হয়ে গেছে। তারপর ছাতু মাখা। তো এইভাবেই কেটেছিল নীলষষ্ঠীর দুপুর। দ্যাটস ইট ফর